হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানাবো পটলের ডালনা। হ্যাঁ, বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের রেসিপিটা বানায়, তো আজকে আমি একটু অন্য ধরনের বানাবো, কারণ একঘেয়েমি খাবার না সবসময় ভালো লাগে না, রুচিটা একটু চেঞ্জ করতে হয়। তো চলো, হাতেও তো সময় ছিল না, একটা রেসিপিতে আমি শেষ করব ভেবে রেখেছিলাম, তাই বানিয়ে ফেললাম। বাড়িতে ছিল ছোলার ডাল, আর সেই ছোলার ডালটা আমি 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে কিছু পটল ছিল, মানে পটলগুলো একটু শুকিয়ে এসেছিলো, তাই খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আর এরপরে আমি গ্যাসের ওভেনে একটা প্রেসার কুকার বসিয়ে দেবো, তাতে পরিমাণ মতো লবণ, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো দেবো। আর ওখানে আমি অ্যাড করব ছোলার ডাল, মানে ছোলার ডালটাকে সেদ্ধ করে নেব। তোমরা কিন্তু ছোলার ডাল এমনি কড়াইতে সেদ্ধ করে নিতে পারো, কিন্তু গ্যাসের খরচ বাঁচাতে হবে। প্রেসার কুকারে 1 থেকে 2টো সিটি দিলে সেদ্ধ হয়ে যাবে, যেহেতু আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম। এখানে কয়েকটা কাজুকে আমি বেশ ঘি দিয়ে ভাজা ভাজা করে নেব। কিছু গোটা কাজু নিয়েছি আর কিছু ভাঙা কাজু নিয়েছি। তোমরা এখানে এই ডালনাতে যদি নারকেল থাকে, নারকেলটাও অ্যাড করতে পারো, ভীষণ খেতে সুন্দর লাগে। আর এই পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে আমি পটলটা ভেজে নেব। তোমরা কিন্তু সাদা তেল ব্যবহার করতে পারো। একটু দিয়ে দেব লবণ আর হলুদ দিয়ে পটলটা ভালো করে ধীরে ধীরে ভাজবো, আর একটু ঢাকা দিয়ে দেবো। তোমরা দেখতে পেয়েছো যে আমি কতটা পরিমাণ তেল দিলাম, অল্প পরিমাণ তেল দিয়ে রান্নাটা করব। চলো, এরপরে আমার ছোলার ডালটা সেদ্ধ হয়ে গেছে আর পটলটাও ভাজা হয়ে গেছে। কড়াইতে দেব সর্ষের তেল, তেলটা গরম হলেই দেব শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন। 5 ফোড়নের সঙ্গে তোমরা যদি একটু সাদা জিরে দিতে পারো সেটা ভালো হয়, তো 5 ফোড়নই দিও। আর কয়েকটা ছেঁড়া কাঁচা লঙ্কা, আদা বাটা, যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ করছি। আর দেব কুচিয়ে রাখা টমেটো, এটাকে ভালো করে কষাবো। টমেটো আর আদার কাঁচা গন্ধটা একটু চলে যাবে, ব্যাস। এরপরে জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে দেব। তার সঙ্গে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, কারণ কালারটা সুন্দর আসবে। আর চাইলে তোমরা লাল লঙ্কার গুঁড়োও দিতে পারো। এরপরে দিয়ে দেব ভেজে রাখা পটলটা, আর ওই মশলাটার সঙ্গে পটলটা ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলেই দিয়ে দেব সেদ্ধ করে রাখা ছোলার ডাল। হ্যাঁ, তোমাদের কাছে যদি ছোলার ডাল না থাকে তাহলে মুগ ডাল, যেহেতু সম্পূর্ণ নিরামিষ বানাচ্ছি, ছোলার ডালটা ভীষণ সুন্দর খেতে, তাই ছোলার ডালটাই অ্যাড করবে, খেতে ভালো লাগবে আর রান্নাটাও ভীষণ সুন্দর হবে। ওপর থেকে দিয়ে দেব আমি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো চিনি। একটু মিষ্টি মিষ্টি ভাবটা না থাকলে খেতে ভালো লাগবে না, আর স্বাদটাও ফিরবে না। ওপর থেকে ঘি, কুচানো ধনিয়া পাতা দিয়ে দেব। আর হ্যাঁ, তোমরা যদি পারো সম্পূর্ণ ঘি দিয়ে রেসিপিটা বানাবে, ভীষণ সুন্দর লাগবে। তারপরে গরম গরম এক পদেই 1 থালা ভাত শেষ হয়ে যাবে। হ্যাঁ, এরকম একটা রেসিপি একদম মিস করো না। আর এখানে তোমাদের বলে রেখেছি, নারকেল থাকলে নারকেল দেবে, নারকেল ভেজে দিতে পারো কিংবা কুচিয়ে উপর থেকে দিতে পারো। হ্যাঁ, নারকেল কিন্তু কুচিয়ে দেবে, তো কারণ এটা একটু আমি তোমাদের বাড়াবাড়ি করে বললাম, তাই না? না, ভীষণ সুন্দর নারকেল খেতে, কিন্তু নারকেল প্রায় রেসিপিতে দেবে খেতে, কিন্তু নিরামিষ পদে দেবে খেতে, কিন্তু দারুণ লাগে। আজকের মতো এই পর্যন্ত, কাল আবার কোনো রেসিপির ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর অনেক অনেক শেয়ার করে দেবে, আর ছোট্ট একটা লাইক করতে একদম ভুলবে না। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো, আমি যখনই নতুন নতুন রেসিপির ভিডিও আনবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। কেমন? টাটা, সবাই ভালো থেকো।